তো আমি রাসেল আহমেদ শাহিন আছি তোমাদের সাথে। সবাই শাহিন স্যার নামে ডাকে আমাকে। তো আমি আজকে তোমাদেরকে এইচটিএমএল সম্পর্কে একটা ধারণা দিব। শুধু এইচটিএমএল না, আমরা আজকে টোটাল অধ্যায় ৪ সম্পর্কে ছোটখাটো একটা ধারণা নিব। তো অধ্যায় ৪ হচ্ছে আইসিটির একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এই অধ্যায়ের বিষয়টা হচ্ছে এখানে থিওরিটিক্যাল পার্ট আছে, সাথে হচ্ছে একটা প্র্যাকটিক্যাল পার্ট আছে। তো থিওরিটিক্যাল পার্টে আমরা কি করি? আমরা হচ্ছে এইচটিএমএল সম্পর্কে জানি, ওয়েবসাইট সম্পর্কে জানি, বা আরো অনেক খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে জানি। তবে আমরা যদি হচ্ছে প্র্যাকটিক্যাল পার্টের কথা বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা ওয়েবসাইট ডিজাইন করি। তো ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এইচটিএমএল ইউজ করি। তো এইচটিএমএল ছাড়াও আরো অনেক ধরনের কাজ আছে, যেমন হচ্ছে সিএসএস আছে, জাভা আছে। ওগুলোর সাহায্যে কি করা যায়? ওয়েবসাইট ডিজাইন করা যায়। তো এইচটিএমএল হচ্ছে সবচেয়ে বেসিক একটা ল্যাঙ্গুয়েজ, যেটার সাহায্যে আমরা কি করি? ওয়েবসাইট ডিজাইন করি। তো আজকে আমরা যেটা করব, আমাদের প্ল্যানটা একটু আজকে আমরা দেখি আমরা আজকে কি করতে যাচ্ছি। তো আমরা আহ, যে অনলাইন ক্লাসটা করছি, তো এই ক্লাসটা হচ্ছে এখানে আমরা হচ্ছে অধ্যায় ৪টাকে শেষ করবো। আমাদের যে দেখো, এই অধ্যায়ের নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। আজকে আমরা শুধু অধ্যায়ের নাম নিয়ে কথা বলবো, এর আমরা যাব না। তো একটা বিষয় আমি ক্লিয়ার করে ফেলি, তোমাদের বুঝতে সুবিধা হয় বলে। সেটা হচ্ছে আমরা আজকে যারা জয়েন করেছি, তো তার মধ্যে অর্ধেক হচ্ছে এখানে নতুন জয়েন করেছো, মানে আজকে ফার্স্ট। কিন্তু অনেকে আছে যারা হচ্ছে ভর্তি হয়ে এখানে ক্লাস করছে, অর্থাৎ ওদের জন্য এটা ফার্স্ট ক্লাস। যারা ভর্তি হওয়া নাই তাদের জন্য ফ্রি ক্লাস, কিন্তু যারা ভর্তি হয়েছে তাদের জন্য ফার্স্ট ক্লাস। তো আমি এখানে অন্য কিছু পড়াবো না, আমি ফার্স্ট ক্লাসে যা পড়াতাম তাই পড়াবো। তো আমি আশা করবো তোমরা হচ্ছে সবাই শিখতে এসেছো এবং হচ্ছে শেখার চেষ্টা করবে। তো এটা হচ্ছে আমাদের যারা ভর্তি হয়েছে তাদের জন্য প্রথম ক্লাস। আজকের ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, এটা রেকর্ডিং থেকে যাবে। রেকর্ডিং হওয়ার পরে এই রেকর্ডিংটা আমি পরে আপলোড করে দিব, তোমাদের যার যার মেসেঞ্জারে চলে যাবে। তো আজকের ক্লাস শেষে সবাই অবশ্যই অবশ্যই সবার ইমেল আইডিটা দিবা। আজকে তোমরা যারা নতুন জয়েন করেছো তাদের জন্য গিফট হিসেবে আমার তরফ থেকে কিছু শীট থাকবে, মানে আজকের ক্লাসের একটা শীট থাকবে। সবাই অবশ্যই শীটটা নিবা। শীটটা নেওয়ার জন্য আমার যে ফেসবুক আইডি আছে সেখানে হচ্ছে কি করবা, মেসেজ দিয়ে ইমেল আইডিটা আমাকে দিবা, তাহলেই হবে। আমার যে ফেসবুক আইডি আছে সেখানে তোমার ইমেল আইডিটা আমাকে মেসেজ করবা। আমার কিন্তু পেজ আছে, পেজটা কিন্তু অনেক এডমিনরা আছে তারা চালান। তো ওখানে দিলে ওখানে অনেক মেসেজ আসে, সেখানে আমি পাবো না। আমার আইডিতে একটু কষ্ট করে নক দিবা। তো হচ্ছে আমরা আজকে যে অধ্যায় ৪ করব, সেই ৪-এর জন্য যে কোর্সটা আছে এটা সম্পর্কে একটু বলে রাখি। আমরা অধ্যায় ৪-এর জন্য যে কোর্সটা ডিজাইন করেছি সেটা হচ্ছে অধ্যায় ৪ টোটাল আমরা পড়বো, শুধু এইচটিএমএল না, টোটাল আমরা পড়বো। অধ্যায় ৪ পড়ার জন্য আমরা হচ্ছে ১ মাসের মতো টাইম নিব। মানে যেটা হবে ১ মাস ১০ দিনের মতো লাগতে পারে কোর্সটা, কারণ আমরা কোর্সের অনেকগুলো পরীক্ষা দিব। সেখানে আমরা থিওরি পার্ট, এমসিকিউ সলভ, সৃজনশীল সলভ, তারপর হচ্ছে এইচটিএমএল সরাসরি প্র্যাকটিক্যালি শেখা, সেগুলো আবার অ্যাপ্লাই করা। মানে আমরা হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট সবাই তৈরি করবো নিজের জন্য। আমরা একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করবো নিজের জন্য, যেটাকে আমরা ব্লগ বলতে পারি। আমরা জানি একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে খরচ হয়, টাকা লাগে, হোস্টিং করতে হয়, ডোমেইন নেম কিনতে হয়। তো আমরা এইসব ঝামেলাতে যাবো না, যেহেতু আমরা সবাই স্টুডেন্ট। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা ব্লগে নিজেদের একটা ওয়েবসাইট করে নিব। এটা আমাদের জন্য কাজে দিবে। তো আমরা এই কোর্সের মধ্যে নিজেদের একটা ওয়েবসাইট করব, হ্যাঁ, একটা ব্লগ করব, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে আমরা আমাদের এইচএসসির পরীক্ষার জন্য প্রস্তুতি নিব। ৩ নাম্বার হচ্ছে এইচএসসি প্র্যাকটিক্যালের জন্য, এই পার্টটা প্র্যাকটিক্যালেও আছে, সেটার জন্য প্রস্তুতি নিব। পাশাপাশি হচ্ছে আমরা হচ্ছে পরীক্ষার জন্য যেটা ভালো হয়, যেমন এমসিকিউ সলভ করা, সৃজনশীল সলভ করা, এবং আমরা হচ্ছে এক্সপার্ট হয়ে যাব। অর্থাৎ এইচটিএমএল যদি এক্সপার্ট হয় তাহলে ফিউচারের জন্য এটা আমার কাজে লাগবে। তো আমি আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। আমাদের আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো, অর্থাৎ অধ্যায়ের শুরু থেকে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলতে চাই সেগুলো হচ্ছে এইচটিএমএল টা কি, যেহেতু আমাদের অধ্যায়ের নামটা হচ্ছে কি, ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। ঠিক আছে? আমরা কি বলেছি যে আমরা আমরা হচ্ছে কি করব, আমরা এই ১ মাসের যে কোর্স আছে সেখানে হচ্ছে এইচটিএমএল অধ্যায় ৪ টোটালটা পড়বো। অধ্যায় ৪-এর হচ্ছে থিওরি পার্ট আছে, সাথে হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট আছে, এই সবগুলো জিনিস করব। পাশাপাশি হচ্ছে এমসিকিউ সলভ করব, সৃজনশীল সলভ করব, পাশাপাশি অনেকগুলো পরীক্ষা আছে। ঠিক আছে? অনেকগুলো পরীক্ষা আছে। তো আজকে আহ, তোমাদের ক্লাস শেষে তোমরা একটা শীট নিয়ে যাবে আজকের ক্লাসের উপরে। আমি এটা আবার বলছি কারণ এখন অনেকেই জয়েন করেছে আবার। একটা শীট নিয়ে যাবা। তো শীটটার মধ্যে আমাদের আজকের ক্লাসের যা যা আছে সেই জিনিসগুলো থাকবে। তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের আজকে টপিকগুলো একটু দেখি। প্রথমে আছে এইচটিএমএল, তারপর হচ্ছে ওয়েবসাইট আছে, ওয়েব পেজ আছে, সার্চ ইঞ্জিন আছে, ওয়েব ব্রাউজার আছে, ওয়েব সার্ভার আছে, ওয়েব হোস্টিং আছে। মানে অধ্যায় 4-এর শুরুর দিকে এই টপিকগুলো আছে। অধ্যায় 4-এর শুরুর দিকে এই টপিকগুলো আছে। একজন মেসেজ করেছে, স্যার কোর্সটা কি পেইড? হ্যাঁ, কোর্সটা হচ্ছে পেইড, কারণ এটা দীর্ঘদিনের একটা কোর্স। মানে আমরা ১ মাস ধরে অধ্যায় ৪টা পড়বো, এরপরে আমরা ৮ থেকে ১০ দিন হচ্ছে অধ্যায় ৪-এর উপর বিভিন্ন ধরনের পরীক্ষা দিব।
হ্যাঁ, তারপর সাথে শীট পাবা তোমরা, ঠিক আছে? তো শীট পাবা, তারপর হচ্ছে এই অধ্যায়ের উপর কম্পিটিশন হয়, এই কম্পিটিশনে তোমরা অ্যাটেন্ড করতে পারবা। যেমন আজকে হচ্ছে আমাদের অধ্যায় 5 এর উপর একটা কম্পিটিশন, যারা অধ্যায় 5 এর সি প্রোগ্রামিং পারে তাদের উপর একটা কম্পিটিশন, যারা হচ্ছে সি প্রোগ্রামিং কোর্সটা কমপ্লিট করেছে তাদের জন্য আজকে হচ্ছে কম্পিটিশন। এরকম বিভিন্ন ধরনের পরীক্ষা থাকবে, এই জন্য হচ্ছে কোর্সটা পেইড। ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে আজকের প্রথম পার্টে চলে যাই। সবাই একটু ভালো করে খেয়াল করি, খাতা কলম নিয়ে অ্যালার্ট হয়ে যায়। আমরা পড়া শুরু করে দিচ্ছি। এতক্ষণ আমরা অনেক গল্প সল্প করেছি, এখন আর গল্প করবো না, ডিরেক্ট পড়ার মধ্যে চলে যাব। তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি HTML। তো HTML হচ্ছে এইটা দেখো একটা টোটাল HTML, ঠিক আছে? HTML, তো এই যে HTML আছে, তো HTML এর শব্দটাকে যদি আমরা ভাঙি, তো সেই শব্দটাকে ভাঙলে আমরা পাবো কি? আমরা পাবো হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই যে HTML টা আছে, তো এইটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই HTML টা করার জন্য আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে এইটা হচ্ছে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা হচ্ছে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা অনেকেরই কনফিউশন হবে। তো আমরা যেমন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম জানি, সি আছে, পাইথন আছে, জাভা আছে, প্যাসকেল আছে, ওরাকল আছে, বেসিক আছে, কোবল আছে, এরকম অসংখ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো এইচটিএমএল কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটাকে বলা হয় স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল কে বলা হয় স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। তো এই যে এইচটিএমএল টা আছে, তো স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ যে আছে, তো এই স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, বা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমরা সবাই দেখেছি যে আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করি, তখন যদি প্রোগ্রামে কোনো ধরনের ভুল হয়, সেক্ষেত্রে সেটা হচ্ছে আউটপুট দেখায় না। কিন্তু স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামে কোনো ধরনের ভুল থাকলেও প্রোগ্রামে কোনো ধরনের ভুল থাকলেও যেটা আউটপুট আসার কথা সেটাই দিয়ে দিবে। কিন্তু অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেখানে প্রোগ্রামে ভুল হলে আউটপুট দেখাতে চায় না। এটা হচ্ছে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সমস্যা। তো স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে কি হয়, প্রোগ্রামে ভুল থাকা সত্ত্বেও আমরা একটা আউটপুট পেয়ে যাব। তো ওকে, আমরা হচ্ছে এইচটিএমএল নিয়ে কথা বলতে গেলে প্রথমে যার নাম আমরা নিব তার নাম না নিলেই নয়। তার নাম হচ্ছেন টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি হচ্ছেন এইচটিএমএল এর প্রবক্তা বলতে পারি। আমরা বলতে পারি যে এইচটিএমএল যে তৈরি করেন তার নাম হচ্ছেন টিম বার্নার্স-লি। তো এই টিম বার্নার্স-লির কথা বলতে গেলে প্রথমে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে উনি ছিলেন সুইজারল্যান্ডের যে সার্ন আছে, সার্ন। সার্ন হচ্ছে ইউরোপীয় একটা সংস্থা, যেটা হচ্ছে তোমার তাদের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক রিসার্চ করা। তো এই সংস্থার যে বিজ্ঞানীরা আছেন, ঠিক আছে? তো এই সংস্থার যারা বিজ্ঞানীরা আছেন, আচ্ছা সবাই হচ্ছে মেসেজে একটু লিখছো, মেসেজে লেখাটা বন্ধ করো, কারণ আমরা ক্লাসে শিখতে এসেছি, এখন গল্প শুরু করার সময় না। গল্প শুরু শেষ, আর কোনো কথা থাকলে সেটা হচ্ছে ক্লাস শেষ করে আমরা কথা বলবো, ঠিক আছে? তো মেসেজে লেখার দরকার নেই, আমরা এখন কথা বলি, মানে পড়াশোনা নিয়ে। এর বাইরে কথা বলার দরকার নেই, সবাই খাতা কলম নিয়ে একটু আমি যেগুলো বলি একটু লিখে ফেলো। আমার ক্লাসের বিষয়টা হচ্ছে আমি ক্লাসে নোট করিয়ে দিই, যখন যেটা পড়াই এটাই নোট করিয়ে দিই, তোমরা অবশ্যই এটা নোট করে নিবে আমার সাথে সাথে। তো যেটা বলছিলাম যে এইচটিএমএল এর যে আবিষ্কারক তার নাম হচ্ছেন টিম বার্নার্স-লি। উনি ছিলেন হচ্ছে সার্নের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক রিসার্চ করা। তো এই সার্নের যে সায়েন্টিস্টরা আছেন তাদের জন্য উনি যে কাজটা করেন, উনি চিন্তা করেন যে আমাদের যে রিসার্চের যে বিষয়গুলো আছে, আমরা যদি এই রিসার্চের বিষয়গুলোকে কি করতে পারি, নিজেদের মধ্যে শেয়ার করতে পারি। অর্থাৎ একজন বিজ্ঞানী রিসার্চের তথ্যগুলো আরেকজন বিজ্ঞানী দেখতে পারবেন। তো এই শেয়ারের কনসেপ্ট থেকে উনি হচ্ছেন এইচটিএমএল এর যে বিষয়টা ওইটা হচ্ছে উনি তৈরি করেন। তো তখন হচ্ছে ইন্টারনেট আবিষ্কার হয়ে যায়। ইন্টারনেট আবিষ্কার হয়ে যাওয়ার পরে এই এইচটিএমএল এর বিষয়টা ইন্টারনেটে চলে আসে। তো এই এইচটিএমএল করতে গেলে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে, যেমন এখানে ট্যাগ আছে, হ্যাঁ, এখানে ট্যাগ আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বেসিক একটা স্ট্রাকচার এইচটিএমএল, আমরা হচ্ছে এইগুলো পরে পড়বো, জাস্ট তোমাদের একটা ধারণা দিয়ে এইচটিএমএল টা কি। তো এইচটিএমএল এটা হচ্ছে একটা ট্যাগ, হেড একটা ট্যাগ, তারপর বডি আছে। তো এরকম করে অনেকগুলো ট্যাগ আছে। তো আমরা সবগুলো কোড, এই অধ্যায়ে যত কোড আছে সব ট্যাগের সাহায্যে লিখবো, ঠিক আছে? তো ট্যাগটা আমরা দেখলাম। এরপর আমরা হচ্ছে আমাদের অধ্যায়ের নামটা যেটা ছিল সেটাতে তোমরা তোমরা একটু জাস্ট চোখ রাখো, দেখো আমরা কি বলতে যাচ্ছিলাম। আমাদের এই অধ্যায়টা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল নিয়ে। ভালো করে খেয়াল করো, ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল নিয়ে। আমরা প্রথমে এইচটিএমএল নিয়ে একটা ধারণা নিলাম, ছোট একটা ধারণা। সেটা কি? এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, আর এখানে হচ্ছে কোনো ধরনের প্রোগ্রামে ভুল হওয়া সত্ত্বেও একটা আউটপুট পাওয়া যায়।
আর এখানে প্রোগ্রামে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এসব কোনো ব্যাপার না। এখানে আমরা কি করতে পারি, খুব সহজে কি করতে পারি, কোন একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি। ওয়েবসাইটের যে পেজ গুলো আছে সেটা আমরা ডিজাইন করতে পারি। তো অধ্যায়ের নামের যে দ্বিতীয় অংশটা আছে ওয়েব ডিজাইন পরিচিতি, আমরা এখন সেখানে যাব। আমরা একটু দেখবো ওয়েব ডিজাইন পরিচিতির মধ্যে কি আছে। তো এখন ওয়েব ডিজাইন মানে কি, ওয়েবসাইট ডিজাইন। ভালো করে খেয়াল করো, ওয়েব ডিজাইন শব্দটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন থেকে এসেছে। ওয়েব ডিজাইন মানে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। তো এই যে ওয়েব ডিজাইন আছে, তো ওয়েব ডিজাইন সম্পর্কে জানতে গেলে তুমি জানতে হবে ওয়েবসাইট সম্পর্কে। ওয়েব ডিজাইন সম্পর্কে জানতে গেলে আমাকে প্রথমে জানতে হবে ওয়েবসাইট সম্পর্কে। তো তাহলে আমরা ওয়েবসাইটের যে স্লাইডটা আছে সেখানে ব্যাক করি। তো দেখো, ওয়েবসাইট সম্পর্কে বলতে গেলে সবাই আমরা ওকে জানি। ধরো আমি যদি আমার কলেজের কথা বলি, আমাদের কলেজের একটা ওয়েবসাইট থাকে। হ্যাঁ, তারপর বিভিন্ন ধরনের পত্রিকার ওয়েবসাইট। আমি যদি বলি জাতিসংঘের একটা ওয়েবসাইট আছে। তো ওয়েবসাইটটা আসলে কোন একটা প্রতিষ্ঠানে তাদের তথ্যগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য তারা কি করে, ওয়েবসাইট করে। যেমন তোমাদের কলেজের যে ওয়েবসাইট গুলো আছে, বা আমি যদি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের কথা বলি, সেখানে কি করা হয়, বোর্ড পরীক্ষার রেজাল্ট গুলো দেওয়া হয়। হ্যাঁ, তারপর হচ্ছে স্টুডেন্টদের বিভিন্ন তথ্য, এখন যেমন এসএসসি যে ভর্তি, যে এসএসসি স্টুডেন্ট যারা কলেজে ভর্তি হবে তাদের সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে। বিভিন্ন কলেজের পরিচিতি দেওয়া আছে। তারপর হচ্ছে বোর্ড পরীক্ষাগুলো কবে হবে, বোর্ড পরীক্ষার রুটিন, এই সব তথ্য তারা কি করছে, তারা তাদের ইউজারের জন্য দিয়ে দিচ্ছে। তাহলে ওয়েবসাইট হচ্ছে কি, কোন একটা প্রতিষ্ঠানের জন্য তাদের তথ্যগুলো রিপ্রেজেন্ট করার জন্য, মানুষের সামনে উপস্থাপন করার জন্য এই ওয়েবসাইট আমরা তৈরি করি। এখন ওয়েবসাইটের কথা বলতে গেলে প্রথমে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ওয়েব পেজের কথা আসবে। তো দেখো, আমরা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইট আর ওয়েব পেজ আছে একসাথে। ওয়েবসাইট আর ওয়েব পেজ আছে। তো ওয়েবসাইটের কথা বলতে গেলে প্রথমে আসবে ওয়েব পেজের কথা। কারণ হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি, সেখানে যেটা করি আমরা অনেকগুলো ওয়েব পেজকে জোড়া লাগাই। আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। ধরো তোমার কাছে যদি একটা বই থাকে, তাহলে ওই বইটা হয় 100 পৃষ্ঠা, ধরো 150 পৃষ্ঠা, এরকম অনেকগুলো পৃষ্ঠা নিয়ে তৈরি হয়। তো এই যে পৃষ্ঠাগুলো, এই প্রত্যেকটা পৃষ্ঠাকে বলি আমরা ওয়েব পেজ। মানে একটা বইয়ের, তাহলে আমরা যদি বলি ওয়েবসাইটের সংজ্ঞা কি, এক কথায় সবাই নোট করে নিতে পারো। ওয়েবসাইট হচ্ছে কতগুলো ওয়েব পেজের সমষ্টি। ওয়েবসাইট হচ্ছে কতগুলো ওয়েব পেজের সমষ্টি। তার মানে কতগুলো ওয়েব পেজ নিয়ে কি তৈরি হয়, ওয়েবসাইট তৈরি হয়। এখন যদি তুমি বলো স্যার তাহলে ওয়েব পেজের সংজ্ঞাটা কি, তো ওয়েব পেজের সংজ্ঞাটা, এগুলো কিন্তু ক নাম্বার প্রশ্নের পরীক্ষায় থাকবে, সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে থাকবে। জিনিসটা বোঝার সাথে সাথে আমরা এগুলো নোট করে নেবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যেহেতু প্রথম ক্লাস, তাই বিষয়গুলো তোমাদের বারবার বলে দিচ্ছি যে আমরা ক্লাস যখন অ্যাটেন্ড করব তখন সবাই খাতা কলম নিয়ে বসবো এবং হচ্ছে প্রত্যেকটা বিষয় লিখে ফেলবো। আমি যখন বলবো এটা সংজ্ঞা, তুমি এটা লিখে নিবা। আমি এখন বললাম ওয়েবসাইট হচ্ছে কতগুলো ওয়েব পেজের সমষ্টি, বা আমি যদি আরো সুন্দর করে বলতে চাই যে কতগুলো ওয়েব পেজের সমষ্টিকে একত্রে, বা কতগুলো ওয়েব পেজকে একত্রে ওয়েবসাইট বলে, সংজ্ঞা হয়ে গেল। এখন যদি বলা হয় ওয়েব পেজ কাকে বলে, সংজ্ঞা যদি বলা হয়, তাহলে ওয়েব পেজ হচ্ছে প্রতিটি ওয়েবসাইটের যে একটা স্বতন্ত্র পেজ আছে, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেজ আছে, যেমন বইয়ের যেমন প্রত্যেকটা পৃষ্ঠা। তো এই ওয়েবসাইটের যে এক একটা যে পেজ, প্রত্যেকটা ওয়েবসাইটের যে এক একটা পেজ থাকে, ওই পেজটাকে বলা হয় ওয়েবসাইট। ঠিক আছে, মানে ওয়েব পেজ। কি বললাম, প্রতিটা ওয়েবসাইটের যে এক একটা স্বতন্ত্র পেজ থাকে, ইন্ডিভিজুয়াল পেজ থাকে, সেটাকে বলা হয় ওয়েব পেজ। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে কতগুলো ওয়েব পেজের সমষ্টি হবে ওয়েবসাইট। তার মানে ওয়েবসাইট হচ্ছে কতগুলো ওয়েব পেজের সমষ্টি, একই কথা। তো এখন আমরা বেসিক্যালি এইচটিএমএল এর সাহায্যে কি তৈরি করি, এটা একটু জানার দরকার আছে আমাদের সবার। সেটা হচ্ছে আমরা কিন্তু এইচটিএমএল এর সাহায্যে ওয়েবসাইট তৈরি করি না, আমরা তৈরি করি ওয়েব পেজ। অর্থাৎ ওয়েবসাইট আর ওয়েব প্রত্যেকটা, পেজটা আবার একটু বলবেন? হ্যাঁ শিওর, আমরা হচ্ছে ওয়েবসাইটের কথা যদি বলি সেক্ষেত্রে বলতে পারি কতগুলো ওয়েব পেজের সমষ্টি হচ্ছে ওয়েবসাইট। আর ওয়েব পেজের কথা যদি বলি, ক্লাসের রেকর্ডিং থাকবে, যদি কারো লিখতে সমস্যা হয় পরে আমার কাছ থেকে রেকর্ডিংটা চেয়ে নিবা, ঠিক আছে? আমাকে নক দিলে আমি ক্লাসের রেকর্ডিংটা তোমাকে দিয়ে দিব। তো যেটা বলছি যে ওয়েব পেজ হচ্ছে ওয়েবসাইটের স্বতন্ত্র প্রতিটি পেজকে, অর্থাৎ আমি যদি এভাবে সংজ্ঞাকারে বলতে চাই যে ওয়েবসাইটের প্রতিটি স্বতন্ত্র পেজকে ওয়েব পেজ বলে, তাহলে কিন্তু বলা যাবে এভাবে যে ওয়েবসাইটের প্রতিটি স্বতন্ত্র পেজকে ওয়েব পেজ বলে। ওয়েবসাইটের প্রতিটি স্বতন্ত্র পেজকে ওয়েব পেজ বলে। তো এখন এই ওয়েবসাইট আর ওয়েব পেজের কথা বলতে গেলে আমরা হচ্ছে প্রথমে যে জিনিসটা আসবে, ওয়েবসাইট আমরা কিভাবে খুঁজে পাবো। ওয়েবসাইটকে খুঁজে পেতে গেলে সার্চ ইঞ্জিন লাগবে, তাই তো? ওয়েবসাইটকে খুঁজে পেতে গেলে আমাদের কি লাগবে, সার্চ ইঞ্জিন লাগবে। তাহলে আমরা একটু সার্চ ইঞ্জিন সম্পর্কে ধারণা নিব। একটু ভালো করে খেয়াল করো, আমরা
আমরা শিখতে হচ্ছে যে HTML কেন করব, হ্যাঁ? যেমন কি লাগবে এই সবগুলো বিষয় শিখতে যাচ্ছি আমরা। এর আশেপাশে আনুষঙ্গিক বিষয়গুলো কি আছে এই জিনিসগুলো আমরা দেখছি। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে আমরা যে ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইট তৈরি করে শুধু ওয়েবসাইট তৈরি করলেই তো হবে না। ওয়েবসাইট তৈরি করে আমার কম্পিউটারে রাখলে কিন্তু এটা হবে না। মানুষ খুঁজে পাবে না। এর জন্য কি করতে হবে? এটা এমন একটা জায়গায় রাখতে হবে যেন সার্চ ইঞ্জিনের সাহায্যে খুঁজে পাওয়া যায়। এখন সবাই আমরা একটু সার্চ ইঞ্জিন কি একটু জেনে নেই। সার্চ ইঞ্জিন মানে হচ্ছে সার্চ করে যে। সহজ কথা বললে যে সার্চ করে তথ্য খুঁজে বের করে। এখন এটা কোত্থেকে সে তথ্য খুঁজে বের করে? যদি আমরা ইন্টারনেটের কথা বলি, সার্চ ইঞ্জিন যেটা করে, ইন্টারনেট থেকে সে তথ্য খুঁজে বের করে। কি করে? ইন্টারনেট থেকে তথ্য সে খুঁজে বের করে। তো এখন আমরা ধরো ওয়েবসাইট যখন তৈরি করি, এই ওয়েবসাইট গুলো ইন্টারনেটে সংরক্ষিত থাকে কোন একটা সার্ভারে। তুমি যখন সার্চ করো, ধরো তুমি ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট আছে, হ্যাঁ? ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ দিলা। তো দেওয়ার পরে কি আসবে? তাদের ওয়েবসাইটটা আসবে। এই ওয়েবসাইট টা কে? সার্চ ইঞ্জিন করলো। যেমন আমরা গুগলে সার্চ করি। তো সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে কি করা? সার্চ করে আমাদের সামনে উপস্থাপন করা। ইন্টারনেট থেকে কোন একটা তথ্য সার্চ করে আমাদের সামনে উপস্থাপন করা। সেই তথ্যটা হতে পারে কোন একটা ওয়েবসাইট, হতে পারে অন্য যেকোনো ফাইল, হতে পারে যেকোনো ডকুমেন্ট, ঠিক আছে? হতে পারে কোন একটা গান, হতে পারে ভিডিও, হতে পারে কোন একটা ক্লাস, মুভি ইত্যাদি, ইত্যাদি। তাহলে সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে ইন্টারনেট থেকে কোন একটা তথ্য সার্চ করে বের করা। তাহলে অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে যেমন এখানে হ্যাঁ? তো এ অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। তো আমি একটা কথা তোমাদের ক্লিয়ার করে দিতে চাই। আমরা ওপেরা আছে, হ্যাঁ, ইউসি ব্রাউজার আছে। এরকম আরো অনেক, অনেক নাম বলবে। এগুলা কিন্তু সার্চ ইঞ্জিন না। এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। সার্চ ইঞ্জিন হচ্ছে তথ্য শুধু খুঁজে বের করবে, এটাই হচ্ছে তার কাজ। কিন্তু ওয়েব ব্রাউজারের কাজ কিন্তু তথ্য খুঁজে বের করা না। ঠিক আছে? আমি তোমাদেরকে জাস্ট এখনই একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। সার্চ ইঞ্জিন আর হচ্ছে ওয়েব ব্রাউজার বোঝানোর জন্য। আমি একটু পরেই আমি ব্রাউজারে ঢুকবো। তো তার আগে তোমাদের সার্চ নাম যতগুলো সার্চ ইঞ্জিন ইয়াহু আর কেউ চিনি, তারপর কেউ বিং চিনি, হ্যাঁ? তারপর আস্ক আছে, এওএল ডট আছে, এরকম করে আরো অনেক সার্চ ইঞ্জিন আছে। তো এই সার্চ ইঞ্জিন গুলো হচ্ছে পৃথিবীর জনপ্রিয় যে সার্চ ইঞ্জিন গুলো আছে, ঠিক আছে? বাইডু আছে। তো এখানে যেমন আরো আমরা দেখতে পাচ্ছি যে ডাক গো আছে, হ্যাঁ? তো এই যে সার্চ ইঞ্জিন গুলো আছে অর্থাৎ গুগল, আস্ক, ঠিক আছে? বিং আছে, ইয়াহু আছে, বাইডু আছে। এই সার্চ ইঞ্জিন গুলো হচ্ছে টপ 10 এ যদি আমরা রাখতে চাই, বিশেষ টপ 10 টা সার্চ ইঞ্জিনের মধ্যে অন্যতম। এখন যেটা বলছিলাম ব্রাউজারের কথা, আমরা যে ভুলটা করি সেই ভুলটা আমি একটু ভাঙিয়ে দেই। তো ব্রাউজার গুলো যে এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, যেমন এখানে আছে দেখো, ভালো করে খেয়াল করে ক্রোম আছে কিন্তু সার্চ ইঞ্জিন না। ক্রোম হচ্ছে ব্রাউজার। ব্রাউজারের কাজ হচ্ছে তথ্য উপস্থাপন করা। ভালো করে খেয়াল করবো। আমি একটা কথা ভালো করে ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে কোন একটা ওয়েবসাইট যখন আমরা দেখি, ধরো কোন একটা ওয়েবসাইট আমি সার্চ করলাম। করার পরে আমরা যে পৃষ্ঠাটা দেখি, তো সার্চ ইঞ্জিন যখন সার্চ করে তখন কিন্তু ওই পৃষ্ঠাটা ঐরকম ভাবে থাকে না। সেখানে অনেকগুলো কোড লেখা থাকে। ব্রাউজার যেটা করে ওই কোডটাকে কনভার্ট করে দেয়। কনভার্ট করে যেখানে লেখা থাকার কথা লেখা আসে, যেখানে কালার থাকার কথা কালার আসে। মানে যে যা চেঞ্জ দরকার অর্থাৎ আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য যা দরকার সেটা করে ব্রাউজার। এই ২ টা পয়েন্ট বলি। একটা হচ্ছে সার্চ ইঞ্জিন ইন্টারনেটের কোন একটা সার্ভার থেকে যে কোনো একটা তথ্য বা কোন একটা ওয়েবসাইট সে কি করবে? খুঁজে বের করে এনে দিবে। আমরা জানি হচ্ছে সার্ভার গুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে জমা থাকে। যেমন তোমরা অনেকেই জানো কিনা এটা যে আমরা যে ইন্টারনেটে যে সার্চ করি, যে ওয়েবসাইট গুলো আছে বা গানগুলো আসে, গুলো আসে, এগুলো হয়। আমরা যেমন ফোনের মধ্যে মেমোরি কার্ড লাগে, তো ওইগুলোর জন্য কিন্তু একটা স্টোরেজ দরকার হয়, মেইনটেইন করার জন্য সার্ভার দরকার হয়। এই সার্ভার গুলো মেক্সিমামই হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশের বরফের নিচে। মেক্সিমাম সার্ভার হচ্ছে পৃথিবীর অ্যান্টার্কটিকা মহাদেশের বরফের নিচে। কারণ সার্ভার গুলোতে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপগুলোকে মিনিমাইজ করার জন্য কি করা হয়? বরফের নিচে রাখা হয় যেন অটোমেটিক্যালি তাপগুলো কমে যায়। মানে বাইরে যে তাপগুলো তৈরি হবে সেগুলো যেন কম হয়। সেজন্য হচ্ছে সার্ভার গুলো কোথায় জমা রাখা হয়? বরফের নিচে রাখা হয়। তো এখন আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাচ্ছি যে সার্চ ইঞ্জিন আর ব্রাউজারের যে বেসিক ডিফারেন্সটা। আমি একটা ব্রাউজার ওপেন করছি। হ্যাঁ, আমি Google Chrome ইউজ করি। তো আমি Google Chromeটা দিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমি Google Chrome এ ধরো গিয়ে কোন কিছু সার্চ করব। ঠিক আছে? তো আমি Chromeটা অন করার পরে তোমাদেরকে আমি হচ্ছে Chromeটা শেয়ার করছি।
ধরো স্যার আমি গুগল ক্রোমে গিয়ে বলা যাবে? হ্যাঁ আবার একটু বলো, ওয়েব ব্রাউজারের আমি শুনতে সংজ্ঞাটা পাইনি। একটু ওয়েব ব্রাউজারের হ্যাঁ সংজ্ঞাটা আমি একটু এখনই বলা। বলছি। জি স্যার। হ্যাঁ বলা যাবে, একটু শোনো আমি বলছি, জাস্ট একটু ওয়েট করো, আমি তোমাদের একটু দেখাচ্ছি। এটা দেখানোর পরে তারপর হচ্ছে আমরা এই বিষয়ে একটু কনসেপ্ট ক্লিয়ার করব। আমি একটু শেয়ার করছি আমার ফোনটার জন্য। ওকে, সবাই আমরা দেখতে পাচ্ছি এখানে গুগল ক্রোমটা ওপেন হয়েছে, ঠিক আছে? সবাই আমরা দেখতে পাচ্ছি গুগল ক্রোমটা ওপেন হয়েছে। তো ধরো আমি এখানে কিছু একটা লিখে সার্চ দিব, কি লিখে সার্চ দিব? ধরো আমি আহ, প্রথম আলো লিখে সার্চ দিলাম, আমার মাথায় এখন প্রথম আলোর কথা আসছে। প্রথম আলো যে ওয়েবসাইট আছে, তো আমি প্রথম আলো লিখে সার্চ দিই, লিখে প্রথম আলো লিখে সার্চ দিলে কি আসে? আচ্ছা দেখো, এইখানে কিন্তু আমি সার্চ দিয়েছি গুগল থেকে, ভালো করে খেয়াল করো, গুগল থেকে সার্চ দিয়েছি। আমি কিন্তু সার্চ দিয়েছিলাম হচ্ছে ক্রোম থেকে, তোমাদের মনে আছে কিনা আমি আবার একটু দেখাচ্ছি। আমি কিন্তু এখানে ক্রোমে ঢুকেছিলাম, গুগল ক্রোমে। আমি কিন্তু সার্চ দিয়েছি ক্রোমে গিয়ে, কিন্তু সার্চ দেওয়ার পরে কিন্তু এসেছে গুগলে। অর্থাৎ আমি সার্চ দিয়েছি গুগল ক্রোমে, কিন্তু গুগল ক্রোমে সার্চ দেওয়ার পরে যে পেজটা এসেছে, এটা কোত্থেকে এসেছে? এটা কিন্তু এসেছে হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন সে বের করে দিয়েছে। দেখো এখানে পাশে গুগলের নাম লেখা আছে, আমি সার্চ দিয়েছিলাম ক্রোম থেকে, এসেছে হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনে, অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিন এটা বের করে দিয়েছে। আর ক্রোম ব্রাউজারটা কি করেছে, এই যে তোমার যদি আমি বলি যে প্রথম আলো যে ওয়েবসাইটটা আছে, সেটাকে সে আমাদের সামনে উপস্থাপন করেছে। যেমন এইখানে দেখো একটা কালার আছে, এখানে একটা কালার আছে, এখানে একটা ছবি আছে, এখানে কিছু লেখা আছে। এখন এই যে ছবিগুলো আছে, এই যে লেখাগুলো আছে, এইগুলো কিন্তু সার্ভারে এভাবে ছিল না, এগুলো ছিল কোড আকারে। যেমন আমি তোমাদের যদি একটু দেখাই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা হচ্ছে যখন কোনো একটা ওয়েবসাইটে যাবা, যেহেতু তোমরা এখন এইচটিএমএল শিখবা, এইচটিএমএল এক্সপার্ট হবা, তো তোমাদের এই বিষয়গুলো জানার দরকার আছে। ধরো আমি কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আমি যদি রাইট বাটনে ক্লিক করি কিবোর্ডের, সেক্ষেত্রে এখানে দেখো একটা অপশন আসবে ভিউ পেজ সোর্স, ভালো করে খেয়াল করো। এখানে একটা অপশন আছে ভিউ পেজ সোর্স। এইখানে গেলে আমি দেখতে পারবো এই পেজটা আসলে কিরকম, তার আসল চেহারাটা কি। আমরা তখন যেটা দেখেছি এটা কিন্তু তার আসল চেহারা না, এইটা হচ্ছে তার আসল চেহারা। দেখো এখানে হচ্ছে একটা এইচটিএমএল ট্যাগ লেখা আছে, হ্যাঁ এইচটিএমএল, এই যে ভালো করে খেয়াল করো, শুরুতে এইচটিএমএল লিখেছে, মানে এখানে এইচটিএমএল আছে, তারপর ম্যাটার ট্যাগ আছে, এরকম অনেকগুলো ট্যাগ আছে। আমরা এগুলো পরে ক্লাসগুলোতে এগুলো অবশ্যই শিখবো যে কিভাবে ট্যাগ গুলো লিখতে হয়, এই কথাগুলো কিভাবে লিখতে হয়, কিভাবে এগুলো দিয়ে ওয়েবসাইটে কিভাবে এটাকে রান করাতে হয়, ঠিক আছে, আউটপুটে কিভাবে আসছে, এগুলো আমরা পরে ক্লাসগুলোতে দেখবো। তবে যেটা বলছি আমি, এই যে পেজটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে অরিজিনাল পেজ। যখন কোন একটা সার্ভারে এই পেজটা জমা থাকবে, তখন এইভাবে কোড আকারে থাকবে। আর আমাদের ব্রাউজার কি করবে? ব্রাউজার হচ্ছে তথ্যগুলোকে সুন্দর করে উপস্থাপন করবে। দেখো তথ্যগুলোকে সে কিভাবে উপস্থাপন করেছে। এই পেজটা দেখে কি বোঝার উপায় আছে যে এটা আসলে ওই ডান পাশের পেজটা ছিল? এটা কিন্তু অরিজিনাল পেজ, আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল পেজ। তো এইটাকে কি করেছে, আগের যে কোড গুলো ছিল সেটাকে কনভার্ট করে এই পেজটাতে নিয়ে এসেছে। তাহলে ভালো করে খেয়াল করো, সার্চ ইঞ্জিন হচ্ছে যখন ইন্টারনেটের কোন একটা জায়গা থেকে, হ্যাঁ কোন একটা সার্ভার থেকে তথ্য খুঁজে বের করবে, সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে তথ্য খুঁজে বের করা। আর ব্রাউজার হচ্ছে ইন্টারনেটের কোন একটা তথ্যকে সে উপস্থাপন করবে। ব্রাউজারের কাজটা কি? ইন্টারনেটের কোন একটা তথ্যকে সে উপস্থাপন করবে। এখন সে উপস্থাপন করার পাশাপাশি আরেকটা সুন্দর কাজ করে, সেটা হচ্ছে তথ্যকে সে সংরক্ষণ করে রেখে দেয়। অর্থাৎ আমরা যখন এই ব্রাউজারটা যখন আমি লোড করেছি, করার সাথে সাথে দেখো এটা আমার হিস্ট্রিতে থেকে যাবে। কিন্তু আমি এখন হিস্ট্রিতে গেলাম, মনে করো আমার হিস্ট্রিতে গিয়ে দেখলাম যে হচ্ছে এইখানে কতগুলো ট্যাব আছে। অর্থাৎ আমি হচ্ছে এখানে, হ্যাঁ এই যে ওয়েবসাইট নিয়ে সার্চ দিয়েছিলাম, বা হচ্ছে আমি এই যে এখন এই দুইটা ট্যাবের কথা বলছে, আমি যে দুইটা ট্যাব নিয়ে সার্চ দিয়েছিলাম, এই দুইটা ট্যাবের কথা সে বলছে যে আমার এখানে আহ, কি আছে, প্রথম আলোর যে ট্যাব গুলো আছে, বা হচ্ছে আমি এখানে যা যা লিখেছি সেগুলো কিন্তু আমার কোথায় আছে, হিস্ট্রিতে আছে। তো হিস্ট্রিতে কেন থাকলো? কারণ হচ্ছে আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটা হিস্ট্রিতে কি করলো, আমার তথ্যগুলোকে জমা রাখলো। তাহলে আমার ব্রাউজারের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সে কোন একটা তথ্য উপস্থাপন করবে আমাদের সামনে, রং চটে করবে, তারপর হচ্ছে ছবি থাকলে ছবি অ্যাড করবে। যেমন এখানে একটা বক্সের মধ্যে হচ্ছে বার্জার কালার পেইন্ট এই অ্যাডটা আছে, সেই বক্সটাকে তৈরি করলো। এই জিনিসগুলো ছিল কোড আকারে। ব্রাউজার যেটা করলো, সে হচ্ছে আমাদের সামনে এটা উপস্থাপন করে দিল। আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। আমি হচ্ছে তোমাদেরকে একটা ওপেরা মিনি দিয়ে দেখাচ্ছি। অনেকে হচ্ছে ওপেরা মিনি ইউজ করো। আমি দেখাচ্ছি যে ওপেরা মিনিতে গেলেও দেখবা গুগল চলে আসবে অটোমেটিক। তোমাদেরকে জাস্ট এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য যে আমরা যখন কোনো কিছু সার্চ করি, সার্চ করার কাজটা করা হচ্ছে সার্চ ইঞ্জিন, যেমন হচ্ছে গুগল একটা সার্চ ইঞ্জিন। আর উপস্থাপন করার কাজটা করা হচ্ছে ব্রাউজার, যেমন ওপেরা মিনি একটা হচ্ছে ব্রাউজার। তো আমি তোমাদেরকে এখন দেখাবো যে
যদি আমরা ওপেরা মিনি দিয়ে কোনো কিছু সার্চ করতে চাই তখন দেখবা যে অবশ্যই সেখানে কিসের নাম চলে আসবে, সেখানে দেখবা হচ্ছে গুগলের নামটাই চলে আসবে। অর্থাৎ সে যখন সার্চ করবে তখন কিন্তু সে গুগলকে দিয়ে সার্চ করবে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে ওপেরা মিনিটা শেয়ার করছি। আমার হচ্ছে এখানে শেয়ার অপশন আছে। ওকে, সবাই একটু দেখো, আমরা সবাই এখন মনে হয় ওপেরা মিনিটা দেখতে পাচ্ছি। আমি ওপেরা মিনিতে গিয়েছি। ওপেরা মিনিতে যাওয়ার পরে ধরো আমি এখানে সার্চ করব। দেখো সার্চ করার সময় আমি হচ্ছে এখানে লিখলাম ওই সেম পেজটাই প্রথম আলো লিখলাম। কথার কথা আমি প্রথম আলো লিখলাম। দেখো এই সার্চ করার সময় কিন্তু আমি ছিলাম ওপেরা মিনিতে, কিন্তু এখানে চলে এসেছে গুগল। ভালো করে খেয়াল করে দেখেছো সবাই, এখানে জি আছে, গুগল চলে এসেছে। তো আমি যে সার্চটা করলাম, সার্চটা কিন্তু আমাকে সাহায্য করলো কে? সার্চ করতে সাহায্য করলো গুগল। আর আমি ব্রাউজার ইউজ করেছি ওপেরা মিনি। এখন ব্রাউজার কি করবে, এই যে প্রথম আলোর যে পেজটা আছে সেই পেজটাকে সে সুন্দরভাবে উপস্থাপন করবে। যেখানে রং দেওয়ার কথা রং দিবে, যেখানে বক্স থাকবে বক্স করবে, যেখানে লেখা থাকার কথা লেখা, যেখানে ইংলিশ লেখা ইংলিশ, বোর্ড হলে বোর্ড, ডানে বাঁকা হলে ডানে বাঁকা, বামে বাঁকা হলে যত কাজ আছে সেই কাজগুলো কি করে দিবে, আমার ওপেরা মিনি করে দিবে। ওপেরা মিনি এমনিতে একটু স্লো, গুগল ক্রোম থেকে অনেক স্লো। হ্যাঁ, তো এটা হচ্ছে আসছে এখানে। তো আসুক বা না আসুক, কথা হচ্ছে যে পেজটা আমরা দেখতে পাবো সেটাকে উপস্থাপন করবে ব্রাউজার। আর সার্চ ইঞ্জিনের সাহায্যে আমরা হচ্ছে সার্চ করলাম। আমরা 40 মিনিট হয়ে গেলে একটা ব্রেক নিব, জাস্ট 5 মিনিটের ব্রেক। সবাই পানি টানি খেয়ে আবার আমরা জয়েন করব। আমার মনে হয় যে ক্লাসের মাঝখানে একটা ব্রেক থাকা দরকার। তো ব্রেক নেওয়ার পরে আমরা হচ্ছে এইচটিএমএল কোড কিভাবে লিখতে হয়, কম্পিউটার কিভাবে চালাতে হয়, মোবাইল কিভাবে চালাতে হয় সেটা আজকে দেখাই দিব। কারণ অনেকে ঢাকার বাইরে থেকে এসেছে, জয়েন করেছে অনেক কষ্ট করে। হ্যাঁ, আহ, অনেক প্রতিকূলতা সত্ত্বে জয়েন করতে পেরেছে। তো তাদের জন্য আর কি এটা জাস্ট, যারা পরবর্তী ক্লাসগুলোতে জয়েন করতে পারবে না তাদের জন্য আমি এই জিনিসটা একটু দেখিয়ে দিব। আর যারা হচ্ছে নিজের নাম আর কলেজের নামটা লিখো নাই তারা অবশ্যই তোমাদের চ্যাট বক্সে নিজের নাম আর কলেজের নামটা লিখে ফেলবা। আরেকটা বিষয় হচ্ছে, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেটা করতে হবে, যে তোমরা যেটা করবা, আজকের ক্লাস যখন শেষ হবে, আজকের ক্লাস শেষ হলে তোমরা প্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের যে ইমেল আইডিটা আছে, ইমেল আইডিটা আমাকে একটু পাঠাবা। তাহলে আমি কি করবো, তোমাদের ক্লাসে যে আমি ফ্রি ক্লাসে যারা জয়েন করে তাদের জন্য একটা শিট দেই। তো তোমাদেরকে যেন আমি আজকে শিটটা দিতে পারি সেটা হচ্ছে একটু তোমরা নিশ্চিত করবা। ইমেল আর কি আরেকটা চ্যাট বিষয়, বক্সে পাঠাবো? আমার এখানে দিলে থাকবে না, আমাকে হচ্ছে একটু মেসেজে পাঠাবা। আমার যে আইডি আছে ফেসবুক আইডি, সেখানে মেসেজে পাঠাবা। ঠিক আছে? তো যেটা বলছিলাম আর কি, তো